ভগবান চারিদিকে আছে। আমরা বলি ভগবান কোথায় আছে, আমরা বলি না কই ভগবান, কোথায় ভগবান, দেখতে পাচ্ছি না তো। আরে ভগবান কোথায় নেই তাই বলুন। একটা সাক্ষাৎ ঘটনা, সত্য ঘটনা বলি। উত্তরপ্রদেশে এক ভক্ত ছিল, নাম ছিল একনাথ স্বামী। ওকে সবাই পাগল বলে ডাকতো। দেখবেন যারা একটু কৃষ্ণ নাম ভালোবাসে, একটু বেশি নাম করে, তাদেরকে লোকে কি বলে? পাগল। এদিকে কি বলে জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যান, কাউকে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার ভক্তি নাই। আবার যদি রাস্তায় পেরিয়ে যান হরে কৃষ্ণ বাবা, কত বড় সাধু হয়েছে, যেন আমরা নাম করি না, মানে নিজে করবে না আর আপনাকে করতে দেবে না, এরকম হয়ে গেছে বাবা। নিজেও করে না, আবার কেউ করলে তাকে বাধা দেয়। তাহলে একনাথ স্বামী সবাই পাগল বলে। সে একদিন ওই রাধা মাধবের মন্দির আছে, মূর্তি আছে, আর ওই মূর্তির দিকে পা করে শুয়ে আছে। এক ব্রাহ্মণ এসে বলছে, এই যে তুমি নিজেকে ভক্ত বলো, কিরকম ভক্ত? ওই ঠাকুরের দিকে পা করে শুয়ে আছো কেন, পাপ হবে না? পাগল তখন বলছে, ব্রাহ্মণজি আমার তো অত শত জ্ঞান নেই, আমি পাগল মানুষ, অত জানি না, তাই ঠাকুরের কাছে পা দিয়ে শুয়েছি। এক কাজ করুন, আমার পা দুটো আপনি সেই দিকে ঘুরিয়ে দিন যেদিকে ভগবান থাকেন না। পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান নেই। তো ব্রাহ্মণ অবাক হয়ে গেল, কেন? শেষে পায়ে ধরতে হলো তাকে। ব্রাহ্মণকে ওই পাগলের পায়ে ধরতে হয়েছিল, মানে তাকে বুঝিয়ে দিল ভগবান কোথায় নেই। তাই বলুন, কোথায় নেই? আগে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বাঁ দিকে আছে, কোন দিকে পা করে শুনুন। যদি আমি হিসাব করতে যাই আর যদি এত নিয়ম করতে যাই, ভগবান চারিদিকে আছে। কি গো, ঠিক তো? ভগবানের চারিদিকে আছে বলেই তার আরেক নাম বিশ্বরূপ। বিশ্বের কোনায় কোনায় তিনি আছেন। যাই হোক, বলছে রাধারানীকে, বলছে রাধে চামড়ার চোখে দেখা যায় না, দেখলে নিন্দা করতো না, চিনতে পারলে বলতো না। যারা গুণী মানুষ তারাই জ্ঞানের বিচার করে, তারাই গুণের বিচার করে। আর যাদের জ্ঞান নেই তারা কি জ্ঞানের বিচার করবে? তারা বাইরেরটাই দেখবে, ও তুমি চিন্তা করো না, হরি বল। কিন্তু রাধারানীর মন মানছে না তো। রাধারানী বলছে, প্রাণনাথ আমি মনে মনে ঠিক করেছি, ওই বিধাতা যদি দেখা পায় না, আমি আগুন লাগিয়ে দেব। বিধি রবি ধান হাম আমার কৃষ্ণ ভালোবাসতে দেয় না।
পাশেই বসেছিল বিশাখা, বলছে দেখ রাধে, ওই একে তাকে দোষ না দিয়ে একবার করে বিধাতাকে দোষ দিচ্ছিস, একবার করে বৃন্দাবনবাসীকে দোষ দিচ্ছিস। একে তাকে দোষ না দিয়ে ওই মনের কথাগুলো কৃষ্ণকে বলতে পারিস না? ভগবান তো সবার দুঃখ দূর করে দেয়, তোরও দুঃখ দূর করে দেবে। রাধারানী বলছে সখী রে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, আমি যখন আসি মনে মনে ভাবি আজকে যত দুঃখ আছে সব কৃষ্ণকে বলবো, সব বলবো, যত অভিযোগ আছে নালিশ আছে সব বলবো। কিন্তু যখনই কৃষ্ণের মুখের দিকে তাকাই আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। আমার মধুর বদন আসলে কি জানেন মা, এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয় তো একবার দেখবেন, দুবার দেখবেন, 10 বার দেখবেন, তারপর আর ভালো লাগবে না, লাগবে? কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আপনার চোখ ফেরাতে মনে হবে না, মনে হবে আর ইচ্ছাই হবে না যে আমি আমার ওই ঘরে আমার সংসারে ফিরে যাই, মনে হবে সারাক্ষণ আমি আমার প্রভুর মুখের দিকে তাকিয়ে থাকি। কি যে জাদু আছে তার ঠিক নেই। ওই কৃষ্ণের বদনের জন্য রাধারানী বলছে আমার এই কুলও গেল, আমার ওই কুলও গেল, আমার 2 কুল গেল, আমার 2 কুল চলে গেল ভগবানকে ভালোবেসে। গোবিন্দকে ভালোবাসলে ভক্তের এই দশাই হয়। তো কৃষ্ণকে তো কিছু বলতে পারছি না, মনের রাগটা কাকে দেখাবে? আমি মনে মনে ঠিক করেছি ওই যারা আমার নিন্দা করে ওই সব কটাকে অভিশাপ দেব। অভিশাপ দিবি? কি বলছিস রে রাধে, তোর মুখে এসব কথা মানাই? তুই হলি রাধা রানী, কোথায় ভালো কথা বলবি, দুটো মিষ্টি কথা বলবি না অভিশাপ দিবি? বলে হ্যাঁ অভিশাপ দেব। কিসের অভিশাপ দিবি দেখি শুনি তোর কি অভিশাপ। আমি কি অভিশাপ দেব জানিস? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে যারা নিজের দোষ দেখে না, কৃষ্ণের দোষ, একবার রাধারানীর দোষ, একবার রাধারানীকে গালি দেয়, আমি অভিশাপ করলাম, তাদের দশা কি হবে জানিস? ললিতা বলছে কি বলছিস সখী? বলে হ্যাঁ, দেখুন কত সুন্দর কথা, এক একটা কথার মানে আছে। কিন্তু লীলা দুভাবে প্রকাশ করা যায়। একটা হলো ভক্তের লীলা, মানে ভক্তের চরিত্র, সে ভক্ত কেমন ছিল সে একজনের কথা আমরা শুনে থাকি, কি করে ভগবান পেল। আর এটা কৃষ্ণ লীলা তো পদাবলী আছে, আর এক একটা পদাবলীর এক একটা করে ব্যাখ্যা আছে। পদাবলীর ব্যাখ্যা দেখুন, বলছে যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধারানীর নিন্দা করে, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, তা লোককে যদি সাপে কামড়ায় তোর ভালো হবে, তোর আনন্দ হবে? কাউকে সাপে কামড়ালে তোর আনন্দ হবে বুঝি? রাধারানী বলছে ললিতা তোরা যে সাপের কথা বলছিস আমি সেই সাপের কথা বলছি না। তাহলে কোন সাপ? সাপ আপনারা দেখেছেন তো, সবাই জানেন সাপ। ওমা ওই সাপ নয়, রাধারানীর যে সাপের কথা বলছি ওই সাপ নয়, ওই কেউটে নয়, ওই গোর্খে নয়, যত রকম বিষধর সাপ আছে ওই সাপ নয়। এ জগতে বিষধর সাপে যদি একবার কামড়ে দেয় সে সঙ্গে সঙ্গে মারা যাবে।
আর আমি যে সাপের কথা বলছি ও যদি একবার কামড়ায় সঙ্গে সঙ্গে মরণ হবে না, জ্যান্তে মরা হয়ে থাকবেন, তিলে তিলে মরণ হবে, প্রতিদিন একটু একটু করে মরণ হবে। বলে এরকম আবার হয় নাকি? এরকম আবার কোন সাপ আছে? এরকম সাপ আছে বলে হ্যাঁ, একবার কামড়ালে সারা জীবন কাঁদতে হয়। কোন সাপ রে? কেন? ওই যে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, ভেতরটা শান্তি হলো না, আরো অভিশাপ দেব। বাবা আরো অভিশাপ দিবি? আরে আর কি অভিশাপ দিবি? না আর কি অভিশাপ দেবো জানিস? আমার বধূ দেখে যারা অভিশাপ দিলাম, তাদের যেন ঘরে আগুন লেগে যায়। দিন দুপুরে পারছি না। তুই বললি যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধার নিন্দা করে, তাদের যেন ঘরে আগুন লেগে যায়। কিরে, ওই ঘরে আগুন লেগে গেলে তোর আনন্দ হবে? রাধারানী বলছে দেখ, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি ওই ঘরের কথা বলি। তাহলে কোন ঘর? বাবা কোন ঘর বলুন তো? এই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। এ ঘর যদি একবার ভেঙে যায় আবার তৈরি হবে, হবে না? কোন রকম যদি আগুন লেগে যায় আবার তো তৈরি করা যাবে, হবে তো? আর আমি যে ঘরের কথা বলছি একবার ভেঙে গেলে আর নতুন করে তৈরি হয়। একবার যদি পুড়ে যায়, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। সেটা ওই বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। আমার যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জন্ম গেল, যারা আমাকে গালাগালি করে, যারা আমার নিন্দা করে, তাদের দশা ওই আমার মতো হবে। যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। কিন্তু আর একটা কথা লক্ষ্য করেছেন, এক একটা কথার এক একটা মানে। বলছে সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে আগুন লাগে। তো দিন দুপুর আবার কি? আগুনটা সকালে লাগতে পারতো, সন্ধ্যায় লাগতে পারতো, দুপুর বেলায় কেন লাগবে? বলছে সখী তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? একবার গভীরভাবে ভাব, তাহলে বুঝবি আমি কি বলছি। আমাদের দিবসে তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। সেরকম আমাদের জীবনেও তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। সখীরে, শিশুকাল মানে হলো সকালবেলা, বৃদ্ধাকাল মানে হলো সন্ধ্যাবেলা, দুপুরবেলা মানে কি? হ্যাঁ, শিশুকাল যদি সকাল হয়, বৃদ্ধাবেলা মানে সন্ধ্যা হয়, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। তাহলে রাধারানী ভেতরের কথা বলছে, বলছে আমার যেমন এই অল্প বয়সে ভগবানকে ভালোবেসে আমার দশা যেমন এরকম হলো, ওই আমার মতো তার জন্য নব যৌবনে তার জন্য ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কথা কবে যে আমার মতোই হবে সে, এইখানে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিলাম।
ললিতা বলছে তোর মতো হতে পারবে কজন? তোর মতো হতে পারলে তো বড় ভালোই হতো রে, সবাই তোর মতো পরম ভক্ত হয়ে যেত। তো গোবিন্দ বলছে রাধে তুমি দুঃখ করছো, আরে চাঁদেরও তো কলঙ্ক আছে।